শ্রোতা বন্ধুরা, আপনাদের জানাই আমন্ত্রণ, শুভেচ্ছা। রেডিস এফএম বাংলা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি রাতের লাস্ট ট্রেন গল্পের পাঠে। আমি মুক্তার। অনিন্দ স্টেশনে পৌঁছতে শুনল লাস্ট ট্রেনটা আধা ঘন্টা লেট আছে। একটু চমকে উঠল। এখানে আধা ঘন্টা মানে বাড়ি পৌঁছতে আরও ঘন্টা দুয়েক দেরি। একবার ঘড়িটা দেখল, 11:30। বাড়ি পৌঁছতে সব কিছু করে শুতে শুতেই তো ভোর হয়ে যাবে। দূর ভালো লাগে না, প্রতিদিন রাত করে ফেরা, আবার ভোর থাকতে বাইরে বেরোনো। নেহাত এখনো মা বেঁচে আছেন, নইলে একা মানুষের পক্ষে এত কিছু সামলানো সম্ভব হতো না। এটি এল আবার ভীষণ রোড। কিছু বলেই উত্তর দেওয়াই না পারলে কাজ ছেড়ে দাও। তোমার জায়গায় আরও 3 জনকে নিয়েছি। অনিন্দ আর কোনো উত্তর দিতে পারে না। এমনিতেই চাকরির বাজার খুব একটা ভালো নয়। ঘরেও বাইকের স্ট্যান্ডে ফোন করে দেরি হবার খবর জানিয়ে এদিক ওদিক ঘোরাঘুরি করার সময় 3 নম্বর থেকে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে তাকিয়ে দেখে ওদিকে একটা চায়ের দোকান খোলা আছে। বাকি প্ল্যাটফর্ম একেবারে ফাঁকা। অবশ্য এরকম অভিযাত্রা অনিন্দর এর আগেও বহুবার হয়েছে। অনেকবার এই রকম বিভিন্ন প্ল্যাটফর্মে শেষ ট্রেনে একেবারে একা বাড়ি ফিরেছে। একবার তো ট্রেনের ভেতর ডাকাতের পাল্লাতে পড়েছিল। বড় ব্যাগ দেখে তারা ভাবে ব্যাগে বুঝি অনেক টাকা আছে, কিন্তু ব্যাগ খুলে ওষুধের প্যাকেট দেখে তাদেরও মাথায় হাত পড়ে যায়। একজন তো বলেই ফেলল, আপনার কাছে গ্যাস অম্বলের কোনো ওষুধ আছে? আমার সন্দেহ থেকে পেটটা ফুটফাট করছে। অনিন্দ তাকে ওষুধ দিল। কাউকে কোনোদিন বলতে পারে না ডাকাতে তার কাছ থেকে ওষুধ চেয়ে খেয়েছে। একা থাকলে এই সব কথাগুলো নিজের মনে মনে হেসে ওঠে। মাথাটা খুব ব্যথা করছে। 3 নম্বর থেকে 1 নম্বর চায়ের দোকানের দিকে যাবে এমন সময় একটা ট্রেনের আলো দেখতে পাই। এখন আবার কি ট্রেন আসতে পারে? মাল ট্রেন। খুব তাড়াতাড়ি অ্যাপটা খুলে চেক করলেও কিছু দেখতে পাওয়াই না। একটু অবাক হয়ে যায় অনিন্দ। যায় ট্রেন হোক সবগুলি তার স্টেশন দাঁড়ায়। অনিন্দ ব্যাগটা কাঁধে নিয়ে অপেক্ষা করতে আরম্ভ করে। কিছু সময় পরে একটা এক্সপ্রেস ট্রেন এসে থামে। অনিন্দ দেখে সব স্লিপার কোচগুলো প্রায় ফাঁকা। আসলে হাওড়া এখন থেকে খুব একটা দূর নয়। এই সময় এই লাইনের ট্রেনগুলো অনেকটাই ফাঁকা হয়ে যায়। অনিন্দ একটা কামরাতে উঠে বসে। একটু অবাক হয়ে যায়, এত অন্ধকার কেন? উঠবার সময়
তো এত অন্ধকার ছিল না। তারপর নিজেই নিজে প্রশ্নর উত্তর দিতে দেয়, তাও একটু অদ্ভুত লাগে। একজন কেউ বসে থাকবে না, সব সিটি কেউ না কেউ একেবারে মাথা পর্যন্ত চাদর ঢাকা দিয়ে ঘুমোচ্ছে। দূর নিকুচি করেছে ট্রেনের। এই রকম অবস্থা মাঝে মাঝেই হয়েছে। স্লিপারে এরকমভাবে শুয়ে থাকে, বসতে একটুকুও জায়গা দেয় না। অবশ্য দেবী বা কেন, ওরা টাকা দিয়ে সিট রিজার্ভ করেছে। ডেলি প্যাসেঞ্জারকে বসতে দেবে কেন? অনিন্দ ট্রেন থেকে নেমে পড়তে গিয়েও থমকে যায়। ট্রেনটা কেমন একটা অদ্ভুতভাবে সেই মুহূর্তে চলতে আরম্ভ করে। খুব মুশকিলে পড়ে অনিন্দ ট্রেনের কামরার ভেতর দিয়ে একের পর এক কামরা পেরিয়ে গেলেও অনিন্দর নিজের খুব অদ্ভুত লাগে। ভয় লাগতে আরম্ভ করে। একটা কি করে সম্ভব হয় একটা ট্রেনের সব কামরা, সব প্যাসেঞ্জার এই রকম একইভাবে মাথা পর্যন্ত ঢাকা দিয়ে শুয়ে থাকতে পারে? অনিন্দ কিছু সময়ের জন্য একটা ঘোর গলার পরে একটা গলার আওয়াজ শুনতে পায়। কোথায় যাবেন? থমকে দাঁড়ায় অনিন্দ। যাক, তাহলে গলার আওয়াজ শোনা গেল। ঘাড় ঘুরিয়ে খুব আস্তে আস্তে তার নিজের স্টেশনের নামটা জানিয়ে বলে ওঠে, এই সামনেই। তাহলে বসুন। তারপরই অনিন্দ লক্ষ্য করে একটা লোক মাথা পর্যন্ত চাদর মুড়ি দেয়া অবস্থাতেই সিটের ওপর উঠে বসে অনিন্দকে বসবার একটা জায়গা করে দেয়। অনিন্দ কোনো কথা না বাড়িয়ে সিটটাতে বসে একটা তৃপ্তির শ্বাস ফেলে ব্যাগ থেকে জলের বোতল বের করে জল পান করতে করতে লক্ষ্য করে উল্টা দিকে লোয়ার আপার সাইডে আপনার লোয়ার সব সিট থেকেই প্যাসেঞ্জারগুলো ঠিক একভাবে মাথা পর্যন্ত চাদর মুড়ি দিয়ে উঠে বসে পড়েছে। অনিন্দর গলায় জল আটকে যায়। এটা কি চোখের ভুল না? কেমন যেন মনে হয় সিটে বসে থাকা অবস্থায় সবাই তার দিকে তাকিয়ে আছে, তার প্রতিটা আচরণ দেখছে, গতিবিধি বোঝার চেষ্টা করে নিজেদের সাথে মেলানোর চেষ্টা করছে। অনিন্দ আবার বোতল বের করে জল পান করতে গিয়ে থমকে যায়। এ কী হলো? একটু আগে প্ল্যাটফর্মের কলে এক বোতল জল ভরল। নিজে মাত্র একবার বোতলটা থেকে জল পান করল, তারপর মুখটাও
ভালো করে লাগিয়েছিল, জলটা পড়ে গেল। ব্যাগের ভিতর হাত ভরে ওষুধের স্লিপগুলো ভিজে গেছে কি না বোঝার চেষ্টা করলো। না, ব্যাগের ভিতরে তো জল পড়েনি। একেবারে খটখটে। চোখ ঘুরিয়ে একবার চারদিকটা দেখে নেওয়ার চেষ্টা করলো। হ্যাঁ, সবাই একভাবেই তার দিকে তাকিয়ে বসে আছে। পকেট থেকে মোবাইলটা বের করার জন্য বাঁ পকেটে হাত ভরে হাতটা টেনে নিল। মনে হলো পকেটের ভেতরে কেউ যেন হাতটা ধরে রাখছে। মোবাইলটা নিতে হলে সেই হাতটা টপকে যেতে হবে। ভয়ে অনিন্দর গলা শুকিয়ে যেতে আরম্ভ করলেও এক ফোঁটা জল নেই। সব কিরকম বিহিসাবি হয়ে উঠেছে। এমনিতে অনিন্দ ভূত বা ঈশ্বর কাউকেই বিশ্বাস করে না, কিন্তু ওগুলো কি হতে পারে? কিছু একটা হয়েছে, অত ভেবে কাজ নেই। তবে আর যাই হোক, একটা কোনো প্রাকৃতিক ঘটনা নয়। এদিকে ট্রেনটাও পাগলের মতো ছুটছে চলেছে। বেশ কয়েকবার ডান ও বাঁদিকে চোখ রেখে স্টেশনের নাম পড়ার চেষ্টা করছে, কিন্তু কোথাও স্টেশন, কোথাও প্ল্যাটফর্ম, চারিদিকে শুধু ঘুটঘুট অন্ধকার। আর তাকে কাটিয়ে এগিয়ে চলেছে এই ট্রেন। মোড়ক যে যাক। অনিন্দ চোখ দুটো বন্ধ করে মাথাটা পিছন দিকে ফেলে বসতেই মনে হলো নিচের থেকে পা দুটো কেউ যেন টেনে ধরেছে। পা কে টেনে ধরবে? ইঁদুর থাকলে পায়ে উঠতে পারে, কিন্তু টেনে তো ধরতে পারে না। তাহলে মনের ভুল। অনেক রাস্তা হাঁটাহাঁটি হয়েছে। নার্সিংহোমটাতে ও 1 তলা থেকে 4 তলা বাহার করতে হয়েছে। সেখানে পেশিতে কিছু হতে পারে, সেটা কি হয়তো টান মনে হচ্ছে। এইভাবে নিজেকে বুঝিয়ে অনিন্দ আবার চোখ দুটো বন্ধ করে আগের মতোই বসে থাকলো। কিছু সময়ের মধ্যেই আবার আগের মতো মনে হলো কেউ নিচে থেকে পা দুটো টেনে রাখছে। অনিন্দ আর বসে থাকতে না পেরে সিট থেকে উঠে নিচে তাকিয়ে দেখতে যাবে এমন সময় পাশে সেই মাথা অবধি ঢাকা নিয়ে বসে থাকা লোকটি বলে উঠল, ও কিছু নয়। আপনার পা দুটোকে দেখে ওরা অবাক হয়ে একটু দেখছিল। ওরা মনে করো ওদের পা নেই। ওদের আবার পা থেকে নাকি
কেন ওরা কি না? বেশি কথা বলবো না, এক্ষুনি আগের স্টেশনে এই তোমার মতোই একজন কথাগুলো শুনে চলন্ত ট্রেন থেকে পড়ে গেল। অনিন্দর হাত পা কীরকম যেন অবশ হয়ে যেতে লাগলো। গা শুকিয়ে আছে, তাও জিজ্ঞেস করলো, পড়ে গেল তারপর? তারপর আবার কি, যা হয় মারা গেল। এই জন্যই তো লাশ লোকালটার আসতেই দেরি হলো, আর আপনি এটাতে উঠলেন। অনিন্দর সব কিছু গোলমাল হয়ে যেতে আরম্ভ করলো। এই লোকালটা বলে কি লাস্ট ট্রেনের জন্য অপেক্ষা করছিল? সে কথাটা কিভাবে জানলো? আর এভাবে বলার কি মানে? ভালো লাগছে না। শ্বাস প্রশ্বাস নিতে অসুবিধা হচ্ছে। ঘুম বেড়াচ্ছিল, শরীরে কেমন একটা অসুবিধা হচ্ছিল। এদিক ওদিক তাকিয়ে দেখলো সব জানলা একেবারে বন্ধ। একবার কি সব পাগল? এই ট্রেনটা কি পাগলাদের বয়ে আছে? এই অবস্থায় সবাই মাথা থেকে পা পর্যন্ত এইরকম একটা করে বড় বড় ঢাকা চাপিয়ে শুয়ে বা বসে আছে। একবার জোরে শ্বাস নেওয়ার চেষ্টা করলে বল, জানলাটা খুলে দিন, গরম লাগছে তো। আগের ভদ্রলোকটিও এক থাইটের বলছিল, আমি জানলা খুলছি না দেখে নিজেই জানলা খুলতে গেলেন। বললাম, আমরা কেউ হাওয়ায় শত করতে পারি না, শুনলেন না? নিজেই জোর করে ডান দিকের জানলাটা খুলতে গেলেন, বাস তারপরই হাওয়াতে বাঁ দিকে পড়ে গেলেন। এবার অনিন্দ রেগে উঠল। কি বাজে কথা বলতে আরম্ভ করছেন? হাওয়াতে একটা মানুষ কি কখনো ট্রেনের ভেতরে পড়ে যায়? মানুষ কি হাওয়া নাকি যে উড়ে যাবে? কীরকম বিচ্ছিরি একটা আওয়াজ করে ভদ্রলোক হেসে উঠলেন। সে হাসি যেন থামেই না, একে একে পুরো কামরাতে এতক্ষণ যারা শুয়েছিল তারাও উঠে বসে হাসতে আরম্ভ করল। সে এক ভীষণ হাসি, কিছুতেই যেন সে হাসি থামে না। অনিন্দর কান দুটো ফেটে যায়। দু হাতে দুটো কান বন্ধ করে চিৎকার করে, চুপ! বাস পুরো কামরা আবার চুপচাপ হয়ে যায়। অনিন্দ হাঁপাতে থাকে। পুরো কামরাতে তার নিঃশব্দ পড়বার আওয়াজ শোনা যায়। মনে হয় যেন সবাই একসাথে শ্বাস নিচ্ছে। এ যেন শ্বাস নেওয়ার প্রতিযোগিতা হচ্ছে। অনিন্দ রেগে ওঠে। লোকটির দিকে তাকিয়ে বলে,
আপনি কি আমার সাথে মজা মারছেন? কি মনে হচ্ছে আমি বাচ্চা ছেলে? যা বলবেন তাই বিশ্বাস করব। শুনুন, আমিও কথা বিতি করে খাই। বড় বড় ডাক্তারেরা আমার কথায় কনভিন্স হয়ে কোম্পানিকে চালাচ্ছে। আমার প্রমোশন, ইনসেন্টিভ সব এই কথা বিক্রি করেই। আর আপনি কথাকার এক খ্যাপা আমাকে বলছেন কি জানলা দিয়ে একটু আশ্বাস মানুষ উড়ে চলে গেল। ওসব বাজে বক ছাড়ানো। পাশে বসা ভদ্রলোক কিন্তু কোনো রকম রেগে গেলেন না, খুব শান্তভাবে বললেন, আপনি বিশ্বাস করছেন না তো বেশ, আমি তাহলে এই ভদ্রলোকটিকে ডাকছি। আপনি নিজের কানে সব শুনেননি, নিজের চোখে সব কিছু দেখেও পারেননি, নিজের চোখে সব কিছু দেখতেও পারেন। এই তো বললেন উনি পড়ে গেলেন, মারা গেছেন, সেজন্যই তো ওনাকে ডাকা যাবে। এই ট্রেনে যারা আছেন তারা সবাই কোথাও না কোথাও পড়ে গেছেন বা মরে গেছেন। আমরা শুধু ট্রেনটা নিয়ে যাচ্ছি। এবার অনিন্দ্যর মাথা ঘুরতে আরম্ভ করল, শরীরে ঘাম বেরোতে আরম্ভ করল। ইনি কি মজা করছেন? হঠাৎ ভদ্রলোক বলে উঠলেন, নতুনটা কোথায় গেছে রে? একবার ওদিকে পাঠিয়ে দে তো। কথাটা শেষ হবার সঙ্গে সঙ্গেই অনিন্দ্যর চোখের সামনে একজন সে আগের মতো সারাটা শরীরে চাদর মুড়ি দিয়ে দাঁড়িয়ে পড়ল। কিছু জিজ্ঞেস করার আগে নিজের থেকেই বলে উঠল, এই যে আমি এখানে। হঠাৎ কামরার সব আলো জ্বলে উঠল। অনিন্দ্য দেখল তার সামনে একটা ভীষণ মৃত্যু দাঁড়িয়ে আছে। মাথার এক দিকটা থেঁতলে গেছে, শরীরের এদিক ওদিক থাকে রক্ত বেরোচ্ছে, একটা হাত নেই, আর একটা থেকেও মাংস বেরোচ্ছে। অনিন্দ্য আর বসে থাকতে পারল না, সিট থেকে উঠে দরজার দিকে ছুটতে লাগলো। কিন্তু কি অদ্ভুত সব সৃষ্টি! এর উপর এতক্ষণ যারা বসেছিল তারা সব উঠে বসে পড়েছে। ভীষণ দৃশ্য, করা মাথা নেই, কারো হাত নেই, কারো পা নেই, কারো আবার দুটো চোখ বাইরে বেরিয়ে এসেছে। অনিন্দ্য আর সহ্য করতে পারল না, ওখানেই চিৎকার করে পড়ে গেল। জ্ঞান হারাবার দেখল একটা স্টেশনে বেঞ্চের উপর শুয়ে আছে, তাকে ঘিরে কয়েকজন লোক দাঁড়িয়ে আছেন। চোখ খুলে দেখে একজন বলে উঠল, এখন কেমন লাগছে? অনিন্দ্য ঘাড় ঘুরিয়ে ভালে জানাতে একজন গরম চা এনে দিল। উঠে বসে
চা পান করে শরীরে একটু বল পেল। ততক্ষণে রেল পুলিশও এসে গেছে। একজন কনস্টেবল জানালেন বাড়িতে খবর দেওয়া হয়েছে। অনিন্দ্য নিজেও বাড়িতে ফোন করে কথা বলেননি। এ কনস্টেবলই জানালেন তাকে রেল লাইনের পাশ থেকে কয়েকজন অজ্ঞান অবস্থায় তুলে এনে এখানে শুইয়েছে। অনিন্দ্যর কোনো অর্ধেক কথা ঢুকলো, অর্ধেক ঢুকলো না। আরেকজন কনস্টেবল জিজ্ঞাসা করলেন, আপনি ওখানে এলেন কিভাবে? অনিন্দ্য একটা কিছুতেই মনে করতে পারল না। শুধু কানের কাছে আবার একটা ট্রেনের শব্দ পেল। সকলকে আমার এই চ্যানেলে অনেক অনেক শুভেচ্ছা জানাই। বাংলা সাহিত্য কিছু রোমাঞ্চকর গল্প নিয়ে আমাদের এই বিশেষ নিবেদন। গল্পটি যদি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করবেন, আর কমেন্ট সেকশনে গিয়ে জানাবেন গল্পটি আপনাদের কেমন লেগেছে। আর হ্যাঁ, বন্ধুদের মধ্যে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। আর আমাদের ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।